মেঘের রাজ্য সাজেক ভ্যালি, যা রাঙামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। আজ আমরা বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজি এর সাথে মেঘের রাজ্য সাজেক ভ্যালি যাব, খুব কম খরচে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ইভেন্ট থেকে আমাদের বলা হয় যে 9:30টার মধ্যে হুজুরবাড়ি গেট সায়দাবাদে অবস্থান করতে, কিন্তু আমরা 9:30 বাজে গুলিস্তানে উবারের জ্যামে আটকে যাই। আর সায়দাবাদ হুজুরবাড়ি গেট পৌঁছাতে আমাদের অলমোস্ট 10টার বেশি বেজে যায়। আমরা সেখান থেকে নেমে তাদের কল করি এবং জানতে পারি যে আমাদের জন্যই তারা ওয়েট করতেছে, এখনও বাস ছাড়েনি। তাই আমরা খুব দ্রুত তাদের সন্ধান করে তাদের কাছে পৌঁছাই এবং বাসের নির্ধারিত সিটটি গ্রহণ করি। তাই আমি বলবো যে কোনো ইভেন্ট বা ট্যুরে যাওয়ার আগে 2 থেকে 2.5 ঘন্টা হাতে রেখে ঘর থেকে বের হয় অনেক উত্তম। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের নির্ধারিত বাসে উঠে পড়েছি সাজেকের উদ্দেশ্যে। আমরা সকালে ইনশাআল্লাহ খাগড়াছড়ি থাকবো, সেখান থেকে আমাদের রিজার্ভ চাঁদের গাড়ি করে আমরা সাজেক চলে যাব। সাথেই থাকুন, আমরা সাজেকের কি কি দেখাতে পারি আপনাদের, আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আলহামদুলিল্লাহ, বাসের ভিতরের অবস্থা অনেক ভালো, দেখতে অনেক ভালো লাগতেছে। সব সিট বুকিং হয়ে গেছে। আর সিট বুকিং করার সিস্টেমটা হচ্ছে যে আগে ইভেন্ট বুকিং করবে সেই প্রথমে সিটগুলি পাবে। আমাদের বুকিংয়ের মাধ্যমে আমরা সিট পেয়েছিলাম I12 এবং J12। আল্লাহর নামে আমাদের সাজেক ইভেন্টের বাসটি 10:30 খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখন বুকিংয়ের কথা বলি। মাত্র 3200 টাকায় 3 রাত 2 দিন সাজেক এবং খাগড়াছড়ি ভ্রমণ করতে পারবেন। এই 3 রাত 2 দিন কোথায়, কিভাবে, কখন, কি খাবেন, থাকবেন, ঘুরবেন, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং একটা ইভেন্ট লিঙ্কও দেওয়া থাকবে, যার মাধ্যমে আপনারা চাইলেই সাজেকের বুকিং করতে পারবেন। এই ইভেন্ট বুকিং করেছিলাম 4 জন। আমি মোহাম্মদ সেলিম আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা যথাক্রমে মোহাম্মদ সুমন হোসেন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ শুভ। আর বন্ধু সুমন্ত এই সাজেক ট্যুরে যাওয়ার জন্য সেই সুদূর কুষ্টিয়া থেকেই ইভেন্টের দিন বিকেলে ঢাকায় আসছে। আবার ইভেন্ট শেষ করে আমরা যেদিন ঢাকায় আসব সেই দিন সকালেই সুমন কুষ্টিয়া ব্যাক করবে। আমরা বিকাশের মাধ্যমে বুকিং করেছিলাম। বিকাশের মাধ্যমে বুকিং করলে অবশ্যই 1020 টাকা করে খরচ দিতে হবে তাদের। আসসালামু আলাইকুম। রাতের খাবারের জন্য কুমিল্লার বিখ্যাত রেস্টুরেন্ট উজালা ফাস্টফুড হোটেলে বিরতি দিয়েছে। সময় হচ্ছে 20 মিনিট। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ছিল প্রচন্ড ভিড়। একটা টেবিল খালি হওয়ার পর আমরা বসি এবং অর্ডার করি। কেউ নিয়েছিল মিষ্টি দই, কেউ ভাত আর বড় রুই মাছের পিস, আবার কেউ মুরগি দিয়ে ভাত। আর আমি নিয়েছিলাম একটি চিকেন খিচুড়ি। আমার
চিকেন খিচুড়ির বিল নিয়েছিল 250 টাকা, আর বড় রুই মাছের পিস আর চিকেন নিয়েছিল 250 টাকা করে। ভাতের বিল ছিল আলাদা। আর বন্ধু সুমন যে মিষ্টি দইটি খেয়েছে, এটির প্রাইস ছিল মাত্র 80 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে আবার যাত্রা শুরু হয় বিরতির পর। এখন একটু ঘুমিয়ে নেই, আবার দেখা হবে সকালে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকালে চোখ খুলেই দেখি চারপাশে মেঘে আচ্ছন্ন হয়ে আছে, সব কিছু সাদা, কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে। অনেক ভালো লাগতেছিল এই পরিবেশটা দেখে। এর মাঝেই আমাদের বাসটি নীরব গতিতে তার গন্তব্যের দিকে ছুটে চলতেছে। এই ভিউটি আপনারাও উপভোগ করুন এবং আমিও দেখতে থাকি। পথ চলতে চলতে আপনাদের সাথে কিছু কথা বলি। আপনারা চাইলে এই গ্রুপের সাথে না এসে অন্য গ্রুপের সাথেও আসতে পারেন যদি ভালো মনে করেন। আর তাছাড়া আপনারা নিজেরাই একটা গ্রুপ তৈরি করে আসতে পারেন। তবে খেয়াল রাখবেন যে গ্রুপে 8-10 জন হলে ভালো হয়, কারণ চাঁদের গাড়ি ভাড়াটা অনেক বেশি, না হলে নিজেদের ভিতরে বেশি টাকা খরচ হয়ে যাবে। আর খেয়াল রাখবেন যে সাজেক আসার জন্য প্রথমে কিন্তু খাগড়াছড়ি আসবেন, আর ভুল করেও রাঙামাটি চলে যাবেন না। আবার এটা ভাবতে পারেন যে সাজেক তো রাঙামাটি জেলার অন্তর্ভুক্ত, কিন্তু না, সাজেক যেতে হলে অবশ্যই প্রথমে খাগড়াছড়ি আসলে আপনার সব থেকে সুবিধা হবে এবং খুব দ্রুত সময়ের ভিতরেই আপনি সাজেক ঢুকতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি দিঘিনালায়। কিছুক্ষণ আগে বাস থেকে নামলাম, এখনো নাস্তা করা হয়নি। আমরা নাস্তা করার জন্য পছন্দ করেছি রাঙামন রেস্টুরেন্ট। সেখানে নাস্তা করে আমাদের নির্দিষ্ট চাঁদের গাড়ি করে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেবো। তাই আমাদের সাথেই থাকুন, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, না টেনে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন দিঘিনালায় রাঙামন রেস্টুরেন্টে সকালে নাস্তা করতেছি ডিম খিচুড়ি। আর এটার প্রাইস সম্বন্ধে কিছুই বলতে পারতেছি না, কারণ এটা ছিল আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত। তাই কাউকে জিজ্ঞাসা করেও জানতে পারিনি যে একটি ডিম খিচুড়ির মূল্য কত দিঘিনালায়। আপনারা নিজেরাই যদি একটি গ্রুপ করে সাজেক আসতে চান, তাহলে এই চার্টটি ভালো করে দেখে নিন। এই চার্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে চাঁদের গাড়ির ভাড়া কত করে। এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি, যেটা করে আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে আর কিছুক্ষণের ভিতরেই রওনা হব। আর একটি চাঁদের গাড়ির ভিতরে সর্বোচ্চ 15 জন করে যাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের 15 জনের একটি টিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে আমাদের চাঁদের গাড়ি দিঘিনালা থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো।
আমরা চাঁদের গাড়িতে গান গেয়ে ফুর্তি করতে করতে সাজেক ভ্যালির উদ্দেশ্যে যেতে থাকি। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এমন বসন্ত বন্ধু আইলো না, ওরে পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, সমতলে বসত করি, পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি সমতলে। ওরে চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, তবের তরি সঞ্চনা, এমন বসন্তের বন্ধু আইলো না, আইলো না। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাঘাইহাট আরবি ক্যাম্পে। আমাদের স্কোয়াড 10টা বাজে ছাড়বে। আমরা তখন সাজেকের উদ্দেশ্যে রওনা দেবো। এখন দেখুন সব চাঁদের গাড়িগুলি জমা হচ্ছে, সিরিয়াল বাই সিরিয়াল টোকেন নিচ্ছে, কে আগে যাবে কে পরে যাবে সিরিয়াল হচ্ছে। তারপরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব। সাজেক গিয়ে কি কি দেখাতে পারি আপনাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বাগাইহাট আর্মি ক্যাম্পের ফর্মালিটিস পূরণ করে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পর আমাদের গাড়ির একটি চাকা নষ্ট হয়ে যায়, সে কারণে আমাদের আরো কিছুক্ষণ সময় লেট হয়। এই আমাদের চাঁদের গাড়ির মেম্বার সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই আমরা একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। বল, যাও 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 যাও। না না লাগলে জানাবো ফোনে, আপনি চলে যান। আমরা কোথায় যাচ্ছি? আলহামদুলিল্লাহ, গাড়ির চাকা ঠিক করে আবার আমরা রওনা হই সাজেক ভ্যালির উদ্দেশ্যে।
আসসালামু আলাইকুম, আমরা সাজেক পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের রিসর্ট, তারেং রিসর্ট। চলুন ভিতর থেকে দেখাই। রুম খোলার পরে অনেক সুন্দর একটা ভিউ। এটাই তো পোস্ট হবে। নিচে রুম আছে, ওই সিঁড়ি আছে। আমাদের রুম নিচে হয়তো বা হ্যাঁ নিচে রুম। নিচে রুম দেখোস না, উপরে রুম নেই। এই যে শুরু। চলুন নিচে যা দেখাই। এই যে তো বুঝা শুরু। ও দেখো জুয়েল তো। এই যে নিচে যাওয়ার রুম, সিঁড়ি। ওই নিচে কই যাবো? রুম তো মেরা ফোন দে। এখানে রুম। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমাদের তারিং রিসোর্টের রুম, ডাবল বেডের। এক রুমে আমরা 4 জন থাকবো। এ হচ্ছে এক বিছানা 2 জন, এ হচ্ছে এক বিছানা 2 জন। আর এটা হচ্ছে বাইরের ভিউ, সব থেকে সুন্দর একটা মধুর ভিউ। এখান থেকে সম্পূর্ণ ভিউ দেখা যায়। হয়তো আমার ক্যামেরা ক্লিয়ার নাতে দেখা যাচ্ছে না, বাট অনেক সুন্দর, অনেক। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। পাশেই থাকবেন, সাজেকের সবকিছু দেখাবো ইনশাআল্লাহ। সবাই